এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ মামলা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেইল এবং ডেসক্রিপশন থেকে বুঝে গেছেন, আমি বলেছি যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের ২৬,০০০ এসএসসি চাকরি বাতিল হয়েছে, যোগ্য যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের মতো অবস্থা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি সঠিক ব্যাখ্যা করব, এর পিছনে কি কি ব্যাখ্যা রয়েছে সেটা আমি বলবো অবশ্যই। তো দেখুন, এই যে মামলাটি রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর 11, জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলছে। এই মামলাটি এই বেঞ্চে 9টি শুনানি সম্পন্ন হয়েছে। দীর্ঘ শুনানি, ফাইনাল শুনানি 9টি। কারণ আপনারা জানেন 7/4/2025 এই মামলা রিলিজ করেছিলেন জাস্টিস সৌমেন সেন। সেই মামলা এসে পড়ে কোর্ট নম্বর 11-তে। 28/4/2025 ফাইনাল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলে দেন, আমি এই দিন থেকে এই মামলাটি শুনব। তিনি 7 তারিখ থেকে মামলাটি শোনার কিন্তু শুরু করেছিলেন, মে মাসের 7 তারিখ থেকে, 7/5/2025 থেকে। এই 7 থেকে 30 বা 31 তারিখের আগে পর্যন্ত 9টা শুনানি কমপ্লিট হচ্ছে। এই 9টা শুনানির মধ্যে ভালো খারাপ একাধিক কারণ কিন্তু এর মধ্যে রয়েছে। তো এখানে আমরা দেখেছি রাজ্যের জেনারেল অ্যাডভোকেট কিশোর দত্ত 2-3 দিন বলেছেন, কল্যাণ বাবু বলেছেন, কল্যাণ স্যার বলেছেন, এটাও আপনারা দেখেছেন। এবার একাধিক অ্যাডভোকেট এখানে উপস্থিত ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ কুমার মিত্র বলেছেন, আরো একাধিক অ্যাডভোকেট বলেছেন। তো আমি সবার নাম এখানে নিচ্ছি না। এবার বিষয়টা হলো, প্রথম দিন থেকে শেষ দিক আমরা দেখলে আমরা বুঝতে পারবো বিচারপতির মন থেকে কিন্তু স্ক্যাম করাপশনের বিষয়টা আমরা এখনো বার করতে পারিনি। কিন্তু গত দিনের শুনানিতে যে স্ক্যাম হয়েছে এটা যদি 20 বছর পরে প্রমাণিত হয়, এখনো প্রমাণিত হয়নি, এটা প্রত্যেকটি সিনিয়র অ্যাডভোকেটের বা কাউন্সিলের মানে মূল কথা ছিল। সত্যি এখনো প্রমাণ করতে পারেনি, যে সিবিআই প্রমাণ করতে পারেনি যে সিলেকশন প্রসেস 2016-তে করাপ্টেড হয়েছে। 269 জন 93 জনের চাকরি কলকাতা হাইকোর্ট জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেছিলেন, সেটা আমরা সকলেই কিন্তু জানি, কিন্তু করাপ্টেড প্রমাণিত হয়নি। কিন্তু প্রত্যেকটা জায়গায় যে করাপশন রয়েছে সেটা বিচারপতি গত দিনের শুনানিতে জোর করে বলেছেন। তো এটা ওয়েস্ট বেঙ্গল মানুষের মন থেকে সরানো যাচ্ছে না। তো সেখানে বিচারপতি বলেন যে 20 বছর পরে রায় সিবিআই তথ্য দেওয়ার পরে তখন কি হবে, তখন তো 20 বছর অতিক্রান্ত হবে। অবশ্যই তাদের যে রিমেডি দেওয়ার দরকার সেই রিমেডি দেওয়া হবে, সেটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বলেন। এই হচ্ছে বিষয়। তো সেখানে সিলেকশন প্রসেস, এই দীর্ঘ 9টা শুনানিতে সিলেকশন প্রসেস নিয়ে সমস্যা, কাট অফ নিয়ে বিষয়, এবং এছাড়াও যে রিট পিটিশনটি, ফলস রিট পিটিশন, পিল যে সমস্যাটা, এগুলো কিন্তু অ্যাডভোকেটরা তুলে ধরেন। 165 যে এভিডেন্স অ্যাক্ট সেটার অপব্যবহার, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন, এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসে। আমরা প্রিভিয়াস ফিরে যাব না, প্রিভিয়াস ফিরে গেলে আমাদের ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু এবার সবচেয়ে বড় একটি পয়েন্ট এখানে, এই 9টা শুনানির মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট যে স্ক্যাম আর করাপশন, এটা বিচারপতি এর উত্তর কোনো অ্যাডভোকেট এখনো সঠিকভাবে দিতে পারেননি। কিন্তু গত দিনের এর সলিউশনটা কি হতে পারে করাপশন প্রমাণিত হলে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো পরবর্তী আর 2 দিনের শুনানিতে। এরপরে এখনো পিটিশনারদের পক্ষে, রিট পিটিশনারদের পক্ষে বলবেন, তখন কিন্তু আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সম্মানীয়, তাদের বিপক্ষে যাবে। এখন সব শিক্ষক শিক্ষিকাদের পক্ষে হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু পজিটিভ রয়েছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে। প্রথমত, এটা ডিলে গ্রাউন্ডের কথা বারবার চলে এসছে, এখানে একাধিক সুপ্রিম কোর্টে রায় তুলে ধরা হয়েছে, এবং রিট পিটিশনে কোথাও প্রেয়ার করা হয়নি যে টোটাল নিয়োগ প্রক্রিয়াটি ক্যান্সেল করা হোক, এটা কিন্তু প্রেয়ার করা হয়নি। তারপরে এটা মানে বাতিল করা হয়, এবং সেখানে প্রেয়ার ছিল যে আমাকে রিট পিটিশনকে সুবিধা দাও। আপনারা জানেন যে প্রথম দ্বিতীয় দিন লার্নেড এজি একটা উদাহরণ দিয়েছিলেন, যে কোন একটা ফার্টিলাইজার মামলা, আপনারা মনে করবেন যে সুপ্রিম কোর্টের যেখানে বলা হয়েছে যে মেডিকেল মামলা সেটা ছিল, সেই মেডিকেল মামলা বলা হয়েছে যে একজন পিটিশনার বা কয়েকজন পিটিশনারের জন্য টোটাল প্রসেসিং বাতিল করা দেওয়া যায় না। সেখানে যে পিটিশনারের সুযোগ, সে তার যে গ্রিভারেন্স, সেই গ্রিভেন্সকে পূরণ করাই হচ্ছে
কোর্টের দায়িত্ব, কোর্ট হচ্ছে অভিভাবক, কোর্ট এই সমস্যার সমাধান করবেন, এটা কিন্তু বিভিন্ন অ্যাডভোকেটরা বারবার তুলে ধরেছেন, এই একটি বিষয়। তো এখানে এই জায়গা থেকে আমাদের আসতে গেলে স্ক্যাম আর করাপশনের এই জায়গা থেকে বিচারপতি এখান থেকে তুলতে হবে। এবার বিচারপতি আপনারা জানেন যে কিছুদিন আগে বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ মন্তব্য কিছু করেছেন। আমরা দেখেছি যে কিছুদিন আগে কোর্ট নাম্বার 11-তে অন্য একটি মামলায়, এটা 14-16 ডিএলএড ট্রেন না নন মানে আনট্রেন, এই বিষয়টা একটা সমস্যা চলছে, সেই মামলা চলাকালীন উনি কিন্তু বলেছেন ধরুন আমরা এই 32,000 বাতিল করে দিলাম, তাহলে 32,000 বাতিলটা ওনার মাথায় কিন্তু বুঝছেন না, কি হবে পরবর্তী সেটা পরের ব্যাপার, মোটামুটি এটাই বলা যেতে পারে। এইবার যে বিষয়টা আমি যেটা বলছিলাম যে 26,000-এর মতো অবস্থা 32,000 শিক্ষক শিক্ষিকাদের হবে, এটা আমি বললাম একটু আগে। কেন বলেছি, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি কথা ভাইরাল হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেই কথাটিও দেওয়া হয়েছে, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে আমরা দেখেছি যে পর্ষদ স্ট্যান্ড নিচ্ছেন নাকি এসএসসির মতো 32,000-এর করবো, তারপরে সবাই এখানে অ্যাপ্লাই করবে যারা 17 সালে টেট পাস চাকরি পায়নি, 2022 টেট পাস বা 2023 যারা পড়ে আছে টেট পাস, সবার নিয়ে এসএসসির মতো একটা রিক্রুটমেন্ট হবে, 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার ওদেরকে দেওয়া হবে, আবার ইন্টারভিউ, আবার অ্যাপটিটিউড টেস্ট হবে। এটা ভাইরাল হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, এটা সম্পূর্ণ ফলস, কারণ এরকম কিছু আলোচনা পর্ষদে হয়নি। আর পর্ষদ আবার একটি দিক, 2009-এর মডেলে কাজ হবে, এটা একটা আভাস আমরা সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা পেয়েছি। তো এই 2009-এর মডেলে কাজ হওয়ার জন্য কি হবে না হবে সেটা কিন্তু বিচারক বা রিট পিটিশনারদের নিকট থেকে শোনার পরে বিচারক কিন্তু সেই বিষয়টা কিন্তু পর্ষদের অ্যাডভোকেট বা লার্নেড এজি যিনি থাকবেন ওনাদের কাছে ঠেলে দেবেন যে আপনারা কি করতে চাইছেন। পিটিশনাররা তো এতদিন বঞ্চিত, তো এনাদের জন্য আপনারা কি করবেন, বা এদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক 2009-এর মডেলে। এটা বিচারক যেদিন জাস্টিস তপব্রত চক্রবর্তী যেদিন এটা ঠেলে দেবেন, বা পিটিশনার পক্ষে বা রেসপন্ডেন্টের পক্ষে থেকে সবাই যখন এটা রাজি হয়ে যাবেন, বিচারক তখন এটা ঠেলে দেবেন পর্ষদের নিকট। পর্ষদ যদি রাজি হয় তখন যে পর্ষদের অ্যাডহক কমিটি রয়েছে সেই অ্যাডহক কমিটির মিটিং হবে, বা অন্য অন্য সদস্যরা যারা রয়েছেন, তারপরে তারা কি করবেন, 2009-এর মডেল করবেন সেটা ভিতরে মিটিং হবে, আমরা বাইরে সেটা আমাদের বাইরে আসবে না। অ্যাডহক কমিটির মিটিং হবে, হওয়ার পরে সিদ্ধান্ত হবে। যখন 2009-এর চাকরি দেওয়ার কথা এই সমস্ত বিষয় এসেছিল, তখন কিন্তু অ্যাডহক কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, নেওয়ার পরে আলোচনা করার পর এটা হয়েছিল। সেই জন্য ভিতরে এরকম কোনো আলোচনার নিদর্শন কিন্তু আমাদের কানে এসে এখনো পৌঁছায়নি। আমাদের কানে আসলে অবশ্যই আপনাদেরকে বলতাম। তো যে ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, এটা নিছক একজনের বানানো, জাস্ট ভাইরাল হওয়ার জন্য বলা যেতে পারে, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, হতে পারে 32,000 শিক্ষক শিক্ষিকাদের 26,000 মতো হতে পারে, কিন্তু এইটা সত্য নয়। কিন্তু বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন জায়গা থেকে এই বিচারপতির অঙ্গভঙ্গি দেখে, শুনানি দেখে আমরা বলতে পারি যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে, কিন্তু যারা ভুক্তভোগী তাদের জন্য একটা ব্যবস্থা হবে, এটা কিন্তু আশা করা যেতেই পারে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা জানেন যে গত দিনের শুনানিতে একটা গুরুত্বপূর্ণ ভালো একটা পয়েন্ট উঠেছিল যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে সমস্ত ইন্টারভিউয়ারদের 165 এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ডেকেছিলেন সিঙ্গেল বেঞ্চ, সেখানে কিন্তু উত্তর দিনাজপুরের সবাই হাজির ছিলেন, একজন বাদে মাত্র। তো সেই একজন ছিলেন না, বাকি যারা ছিলেন সবাই বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে, তাহলে কি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের চাকরি বাতিল করা হলো, উত্তর দিনাজপুরকেও বাতিল করা হলো কেন? কারণ এটা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট ছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেস, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল বার করা হয়েছিল, এটা তো সেন্ট্রাল হয়নি। কারণ 2022 রিক্রুটমেন্টে আপনারা ভালোভাবে দেখেছেন যে সেন্ট্রাল ওয়াইজ কিন্তু এটা হচ্ছে। সেন্ট্রাল ওয়াইজ যখন ডিস্ট্রিক্টের শূন্যপদ পূরণ হয়ে গেছে, তখন সেন্ট্রালে ডিপিএস পর্ষদে কাউন্সিলিং করতে ডাকা হয়েছে, বা প্রত্যেককে পর্ষদে ডাকা হয়েছে কাউন্সিলিং করতে। তো এই হচ্ছে বিষয়, এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল। তাহলে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এরকম কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউরা কিন্তু বলেনি, বা ওদের সিলেকশন কমিটি তৈরি হয়েছে, এটাও প্রমাণিত হচ্ছে। তারপরে কেন উত্তর দিনাজপুরের চাকরি বাতিল করলেন লার্নেড সিঙ্গেল জজ, বড় একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছেন। তো যাই হোক,
আর বেশি কিছু বলবো না, কারণ বিচারক কি করবেন না করবেন সেটা এখনোই সম্মুখে কেউ আসেনি, বিচারকের মাথায় ঘুরছেন, কিন্তু সবার মন বলছে 32,000 চাকরি বাতিল হবে না, একাধিক 26,000-এর মতো হবে না। নেক্সট ডে আপনারা জানেন অব্যত মজুমদার বাবু এখনো কিছু বলবেন, উনি কিছু লিস্ট নিয়ে আসবেন। উনি বলতে বলতে শেষ করেছিলেন কিছু একটা জায়গায়, যে কি বলেছিলেন যে কোনো একটা অর্ডারে লন্ডনের সিঙ্গেল বেঞ্চ বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, আবার 17ই জানুয়ারি অর্ডারে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এই কথাটি উনি তুলে ধরেছিলেন। তো 30 ও 31 জানুয়ারি শুনানি হবে, 30 তারিখে শুনানি হবে, আপনারা জানেন পরপর 2 দিন শুনানি হবে। বিচারপতি কতটা ধৈর্য রেখেছেন তার অর্ডার কপিতে প্রমাণিত হয়েছে। দেখুন বিচারপতি কতদিন একটি অর্ডার কপিতে একটি কথা লিখেছেন, উই শ্যাল মেক অ্যান এন্ডিভার টু কন্টিনিউ উইথ দ্য হিয়ারিং অফ দ্য অ্যাপিলস 31 মানে জুলাই। আমরা এতটাই শোনার ধৈর্য রাখছি, 31 জুলাই এটা আবার শুনবো 30 তারিখে শোনার পরে। এরপরে রিটার্নেবল ডেট আসবে আবার, এরপরে সেখানে কিন্তু যদি শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলে থাকেন তারপরে রিট পিটিশন বা আপিলসরা বলবেন। রিট পিটিশনারদের রেডি থাকতে বলা হয়েছে, অর্ডার কপিতে কিন্তু প্রতিফলিত হচ্ছে। এই হচ্ছে পুরো পিকচার 32,000-এর। আরো বিস্তারিত আমরা যদি প্রত্যেকটা শুনানির দিন আলোচনা করি, তাহলে কেমন ধরনের রেজাল্ট হতে পারে আমরা একটা আশা করতেই পারি। যাক, অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকটা দিনের শুনানির মানে ঝলকগুলো বা পয়েন্টগুলো আপনাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করব। ধন্যবাদ। আপনারা জানেন যে 30 তারিখে আবারও শুনানি রয়েছে কোর্ট নাম্বার 11-তে।